চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান নগরীর কাপাসগোলায় অবস্থিত জামতলা জামে মসজিদের সংস্কার ও উন্নয়নের জন্য ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। আজ শুক্রবার মসজিদটিতে জুমার নামাজ আদায় শেষে তিনি এই অনুদানের কথা জানান। আজ জুমার নামাজ আদায়ের পর সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আজকে এই ঐতিহ্যবাহী জামতলা কাবারতলা মসজিদে জুমার নামাজ আদায় করলাম। এই মসজিদ, এই যে এলাকাবাসী এবং যারা উদ্যোক্তা কমিটি সবার উদ্যোগে একটা সুন্দর মসজিদ, একটা খুব দৃষ্টিনন্দন মসজিদ আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে নামাজ পড়ে মুসল্লিদের সাথে আলাপ আলোচনা করে খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা আলামিন যারা এই মসজিদের উন্নয়নে ভূমিকা রেখেছে তাদের সবাইকে কবুল করুন। মুসল্লিদের সাথে কথা বললাম এবং তাদের কাছে দোয়া চেয়েছি যাতে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। উনি যাতে সুচারুভাবে উনি যেভাবে চাচ্ছেন সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেই জন্য দোয়া চেয়েছি। আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাইছি, দেশের জন্য দোয়া চাই, আমরাও সবার জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ বললাম যাতে আমাদেরকে ভালো রাখেন, দেশটাকে ভালো রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সময় সংসদ সদস্যের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলম, মহানগর বিএনপির সদস্য মহসিন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, রমজু মিয়া, খালেদ সাইফুল্লাহ, সালাউদ্দিন কাইসার লাবু, এম এ হালিম এবং জাকু উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, বখতিয়ার, মাসুদ রেজা, নুরুল হাসান টিপু, ওসমান, মামুন, আলমগীর, জসিমউদ্দিন, হিরো, ইমরান লিটন, নিপু, টিটু, আলী হায়দার রানা, ফাহিম এবং তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুদান ঘোষণার সময় জামতলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি করিম, সাধারণ সম্পাদক মঞ্জু সহ চকবাজার থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা আশা করব বাকি বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে আমাদের দলের প্রতি, সরকারের প্রতি প্রত্যাশা, স্বাভাবিকভাবেই সাংসদের প্রতি আমাদের সেই প্রত্যাশা। এই জামতলা মসজিদ আজকে আপনার প্রায় 7 তলার ফাউন্ডেশনের মধ্যে 4 তলার মতো হয়েছে, এখানে অনেক কাজ বাকি আছে। আশা করি ওনার এই প্রসারিত হাত আরো বেগবান হবে। আস্তে আস্তে উনি আমাকে বলেছেন যে আস্তে আস্তে করবে, যেহেতু সম্ভাবনা বিরাট এলাকার মধ্যে অল্প স্বল্প কিছু অনুদান পাচ্ছেন, সেগুলো তিনি দিচ্ছেন, আগামীতেও দেবেন। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কোনো বক্তব্য দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করবেন। যেহেতু আমাদের মসজিদে বিশাল কবরস্থান, এই কবরস্থানটা অনেক কেন্দ্রশাহিত আছে। আল্লাহ পাক অনেক এমপি মহোদয় এই মসজিদে এসেছিলেন, মন্ত্রী মহোদয় আছেন। এই আল্লাহ পাক ওনাদের এই কবরস্থানে সহায়তা আমরা এখনো পর্যন্ত আমরা যারা চলে গেছেন, আমি তাদের আত্মার মানবত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটি হয়েছে এটা কয়েকদিন আগে থেকে একটা কর্মসূচি ছিল আমাদের শাহ জামতলা মসজিদের। আজকে যে অনুদান দিয়েছে আপনারা সবাই চিনেন, জেনে 12 তারিখ বিপুল ভোটে ধানের শীর্ষে জয়লাভ করেছেন আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ আবু সুফিয়ান ভাই। এখানে শুধু একটাই প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা ছিল যে আমাদের আজকে মসজিদে নামাজ পড়েছে উনি এবং আমাদেরকে আজকে 5 লাখ টাকা অনুদান দিয়েছে। আমরা ওনাকে আল্লাহ দোয়া করি, আল্লাহ ওনাকে সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমাদের লোকাল এমপি কে যেন আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থ ভালো রাখে।